রামনবমীর মিছিলে অশান্তির জের হাওড়া ও শিবপুর থানার পুলিশি পদে রদবদল করলো রাজ্য সরকার। সরানো হলো হাওড়া ও শিবপুর থানার আইসিকে। হাওড়া থানার আইসি দীপঙ্কর দাসকে সরিয়ে সেখানে আনা হয়েছে চন্দননগর কমিশনারেটের আইবি সন্দীপ পাখিরাকে। অন্যদিকে শিবপুর থানার আইসি অনুপ কুমার রায়কে সরিয়ে সেই পদে নিয়ে আসা হয়েছে ঝাড়গ্রাম থেকে অভিজিৎ চট্টোপাধ্যায়কে। হাওড়া ও রিষড়ায় রামনবমীতে অশান্তির ঘটনায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথা মাথায় রেখেই এই রদবদল বলে মনে করছে প্রশাসনিক মহল। রামনবমীর দিন মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল হাওড়া থানা এলাকা, বাদ যায়নি শিবপুর থানা এলাকাও। দুপক্ষের সংঘর্ষকে ঘিরে চলে ইট বৃষ্টি, পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটে যায়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা হয় পুলিশ কর্মীদের। পরবর্তীতে রামনবমীর এই অশান্তির ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল পুলিশি ব্যর্থতার কথা। যখন প্রচুর লোক ভিড়ে ঢুকে গিয়েছে তখন পুলিশ গুলি চালালে যে কারোর মাথায় লাগতে পারত, ফলে কিল খেয়ে কিল হজম করতে হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা আটকাতে পেরেছি, কিন্তু এখানে পারলাম না। এই জায়গায় অবশ্যই পুলিশের ব্যর্থতা রয়েছে, স্বীকার করি। যা পদক্ষেপ গ্রহণ করার করব। হুঁশিয়ারি সুরে পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই হাওড়া ও শিবপুর থানায় পুলিশি পদে রদবদল করল রাজ্য সরকার। সূত্রের খবর, হাওড়া থানার আইসি ছিলেন দীপঙ্কর দাস। দীপঙ্কর দাসকে সরিয়ে সেখানে চন্দননগর কমিশনারেটের আইবি পদে থাকা সন্দীপ পাখিরাকে নতুন আইসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে দীপঙ্কর দাসকে পাঠানো হয়েছে ঝাড়গ্রামের কোর্ট ইন্সপেক্টর পদে। অন্যদিকে শিবপুর থানার আইসির দায়িত্বে থাকা অনুপ কুমার রায়কে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের আইবিতে। পরিবর্তে শিবপুর থানার আইসি পদে নিয়ে আসা হয়েছে ঝাড়গ্রামের অভিজিৎ চট্টোপাধ্যায়কে। শুধু তাই নয়, ইসলামপুর পুলিশ জেলার এসপিও বদল করেছে রাজ্য সরকার। বিশপ সরকারকে সরিয়ে তার জায়গায় নিয়ে আসা হয়েছে জসপ্রীত সিংকে। এছাড়াও রিষড়া থানার ক্ষেত্রেও পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য, এবং রাজ্যের সেই পদক্ষেপকে বিশেষ প্রশাসনিক পদক্ষেপ বলেই মনে করছে প্রশাসনিক মহল। সূত্রের খবর, আলাদা করে সার্কেল তৈরি করে দেওয়া হয়েছে রিষড়ায়। রিষড়া থানাকে কেন্দ্র করে সেই সার্কেলের দায়িত্ব দেওয়া হয়েছে প্রবীর দত্তকে। প্রসঙ্গত, এই প্রবীর দত্ত একটা সময় রিষড়া থানায় ওসি পদে কর্মরত ছিলেন। সেই সময় অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব সামলেছিলেন তিনি। সেই কারণেই উত্তপ্ত রিষড়াকে আবারও একবার নিয়ন্ত্রণে আনার জন্য রাজ্য প্রবীর দত্তের উপরেই ভরসা রেখেছে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, ট্রাইব টিভি। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, দেখো, যেটা জানা যাচ্ছে যে রামনবমীর মিছিলে অশান্তির জেরে হাওড়া এবং শিবপুর থানার আইসিকে বদল করা হয়েছে, এবং মুখ্যমন্ত্রী যেমনটা কথা দিয়েছিলেন, যদি পুলিশের গাফিলতি কোথাও থেকে থাকে তাহলে তার পদক্ষেপ নেবেন তিনি, আর সেই মতোই তিনি পদক্ষেপ নিলেন বলে মনে করা হচ্ছে। তাহলে কি পঞ্চায়েত ভোটের আগে এই পুলিশি পদে রদবদল করে একটা কড়া বার্তা দিল রাজ্য সরকার? কি মনে করছো? দেখো অনন্যা, হাওড়ার শিবপুরে যে রামনবমী মিছিলে যে ঘটনা হয়েছিল এবং অশান্ত হয়ে উঠেছিল এলাকা, এবং বহু বাড়িঘর ভাঙচুর হয়েছিল, দোকান ভাঙচুর হয়েছিল এবং বাইক ভাঙচুর হয়েছিল, এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজ্যের যে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, তিনি কিন্তু পুলিশের ব্যর্থতাকে এক প্রকার স্বীকার করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন যে পুলিশের কিছু ব্যর্থতা রয়েছে, এবং তিনি হুঁশিয়ারিও দিয়েছিলেন যে দেশে পুলিশের ব্যর্থতা রয়েছে, পুলিশের এই ব্যর্থতা ঢাকতে তিনি কিন্তু কড়া ব্যবস্থা নেবেন। এবং আমরা দেখতে পেলাম যে রামনবমীর সেই ঘটনার পর, সেই অশান্তি ঘটনার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই মুখ্যমন্ত্রী কিন্তু যথাযথ ব্যবস্থা গ্রহণ করলেন। কেন তুমি জানো যে ইতিমধ্যেই হাওড়ার এবং শিবপুরের দুই আইসি তাদেরকে বদল করে দেওয়া হলো, এবং যেটা জানতে পারা গেছে যে হাওড়া এবং রিষড়া রামনবমীতে অশান্তি ঘটনা যে পুলিশের গাফিলতির যে ব্যবস্থা গ্রহণ করবেন, গাফিলতি থাকার যে ব্যবস্থা তিনি নেবেন সেটা তিনি নিলেন। এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের আইবি সন্দীপ পাখিরাকে আনা হলো হাওড়া থানার আইসি হিসাবে। সেখানে ছিলেন দীপঙ্কর দাস, এবং শিবপুর থানার আইসিকেও কিন্তু বদল করা হয়েছে। শিবপুর থানার আইসি তিনি অনুপ কুমার রায়কে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো, তাকে ঝাড়গ্রাম থেকে সেখান থেকে অভিজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হলো। এই ঘটনাতে এটা প্রমাণ করছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
যেটা তিনি বলেছিলেন যে পুলিশের কিছুটা ব্যর্থতা ছিল হাওড়ার শিবপুরের রামনবমীর মিছিলের ঘটনায় যে অশান্তি হয়েছিল সেই অশান্তি রুখতে, সেই অশান্তি আটকাতে পুলিশ ব্যর্থ হয়েছিল, সেটা তিনি নিজেই স্বীকার করেছিলেন এবং কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এবং সেই মতোই দেখা গেল যে হাওড়া এবং শিবপুর দুটো থানারই আইসিকে বদল করে দেওয়া হলো। তবে তোমাকে একটা কথা বলি, এটা এই যে অবশ্যই তুমি জানো যে হাওড়া শিবপুর এলাকায় শুধু এই অশান্তি ঘটনায় নয়, আর কয়েকদিন বাদে হয়তো পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে এবং দিনক্ষণ ঘোষণা হলে পরে পঞ্চায়েত নির্বাচনে যে প্রস্তুতি শুরু হয়ে যাবে এবং পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়বে। এবং সেই ক্ষেত্রে এই যে দুই আইসি ছিল হাওড়া এবং শিবপুর থানায় যে আইসি ছিল, তারা যেহেতু এই ধরনের একটা গণ্ডগোল থামাতে তারা ব্যর্থ হয়েছে, সেজন্যই কিন্তু নতুন একজন আইসিকে দায়িত্ব দেওয়া হলো হাওড়া এবং নতুন একজন আইসিকে দায়িত্ব দেওয়া হলো হচ্ছে তোমার শিবপুরে। এই কারণে যে পঞ্চায়েত নির্বাচনটা তুমি জানো যে গ্রাম দখলের লড়াই, সেই লড়াইয়ে কিন্তু রাজনৈতিক উত্তেজনা থাকবে, রাজনৈতিক সংঘর্ষ হতে পারে এবং সেটা যাতে শক্ত হাতে মোকাবিলা করতে পারে পুলিশ, এবং সেজন্যই কিন্তু সেই লক্ষ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোটের ঠিক আগ মুহূর্তে বলতে পারো এবং রামনবমীর ঘটনাকে ইস্যু করে দুই থানার আইসিকে বদল করলো। এবং এই বদলকে কেন্দ্র করে কিন্তু যদিও এলাকায় এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে, আশা করা যাচ্ছে যে এই যে পঞ্চায়েত নির্বাচন আসছে সেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে এই যে অশান্তকর এলাকা যে হাওড়া এবং শিবপুর, সেখানে দুজন আধিকারিক অর্থাৎ আইসিকে তাদেরকে বদল করলেন এবং এটা একটা বার্তা দিলেন যে করা হবে, যদি আইন শাসন না করা হয় তাহলে কিন্তু পরবর্তীতেও আইনি তার পরবর্তীতেও পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এই বার্তাটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রাখলেন। অনন্যা, গৌতম, তুমি যেমনটা জানালে, আবার অন্যদিকে আমরা দেখেছিলাম যে রিষড়াতেও কিন্তু একটা অশান্তির ঘটনা ঘটেছিল এবং সেখানে একটা আলাদা করে সার্কেল তৈরি করা হয়েছে এবং সেই সার্কেলের দায়িত্ব দেওয়া হয়েছে রিষড়া থানার ওসি প্রবীর দত্তকে। যেহেতু মুখ্যমন্ত্রী তার কাজের খুবই প্রশংসা করেছেন, গতকালই করেছেন, তিনি বলেছেন যে সেখানে পুলিশ বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছে এবং সেই সার্কেলের দায়িত্ব দেওয়া হয়েছে প্রবীর দত্তকে। সেই বিষয়ে কি বলবে? হ্যাঁ, দেখো, রিষড়া থানাকে কেন্দ্র করে যে সার্কেল, সেই রিষড়া থানাকে কেন্দ্র করে একটা সার্কেল পুলিশের যে সার্কেল রয়েছে, সেই সার্কেলের দায়িত্বও কিন্তু বদল করা হলো। সেখানে অত্যন্ত দক্ষ পুলিশ অফিসার, দক্ষতার সাথে যিনি সামনে ছিলেন, সেই দক্ষতার সাথে প্রবীর দত্ত, তিনি একসময় রিষড়া থানার ওসি ছিলেন এবং পদোন্নতি হয় তিনি সার্কেল ইন্সপেক্টর হয়েছেন। সেই প্রবীর দত্তকে কিন্তু রিষড়া সার্কেল ইন্সপেক্টরের দায়িত্ব দেওয়া হলো এবং এটাও একটা পদক্ষেপ যে রিষড়া যে অশান্ত পরিস্থিতি হয়েছিল, তুমি জানো রিষড়াতে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে যেতে হয়েছিল এবং সেখানে তিনি গেছিলেন এবং আইন অবস্থা অবনীত হয়েছিল এবং সেখানটায় যাতে পরবর্তীতে আর কোনো হিংসাত্মক ঘটনা বা আর কোনো অশান্তি না ঘটে, সেজন্য সার্কেল ইন্সপেক্টর অর্থাৎ প্রবীর দত্ত, যিনি একসময় রিষড়া থানার ওসি ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হলো এবং আশা যে প্রবীর দত্ত রিষড়া এলাকাটা আগে থেকেই চেনেন এবং তার আগে থেকে চেনা থাকার জন্য এই কাজে সুবিধা হবে, এই জন্য তাকে সার্কেল ইন্সপেক্টর রিষড়া তাকে দায়িত্ব হলো। এর পাশাপাশি অনন্য আর একটা জিনিস তোমাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে তুমি জানো যে ডালখোলায় একটা রামনবমী মিছিলকে কেন্দ্র করে একটা উত্তেজনা হয়েছিল, যদিও সেটা বিজেপি পক্ষ থেকে বলা হয়েছিল যে সেই ঘটনা নাকি রাজ্য সরকার তদন্ত করেনি, কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে এই যে ডালখোলা থানা অর্থাৎ যে থানা ইসলামপুর সাব ডিভিশন অর্থাৎ ইসলামপুর পুলিশ জেলার অন্তর্গত হচ্ছে এই ডালখোলা থানা, অর্থাৎ সেখানেও দেখা গেল যে ইসলামপুর পুলিশ জেলার যে পুলিশ সুপার বিশাপ সরকার, তাকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকেও সরিয়ে দিয়ে সেখানে কিন্তু অন্য একজন অফিসার, অন্য একজন এসপি, সম্ভব তুমি জানো সেই এসপি জসপ্রীত সিং, যিনি উত্তর দিনাজপুর জেলার অ্যাডিশনাল এসপি ছিলেন একসময়, সম্ভবত 2014 কি 15 সালে জসপ্রীত সিং তিনি ছিলেন এই জেলার উত্তর দিনাজপুর জেলার অ্যাডিশনাল এসপি, তাকে কিন্তু নিয়ে আসা হলো তোমার হচ্ছে গিয়ে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার করে এবং সেই পুলিশ সুপার যিনি ছিলেন বিশাপ সরকার, তাকেও সরিয়ে দেওয়া হলো, তাকেও নিয়ে চলে যাওয়া হলো তোমার পুলিশ কমিশনারেটে। এই যে রদবদলগুলো হলো, মানে মূলত দেখা যাচ্ছে, দেখো যে ঠিক এই রামনবমী মিছিলকে
কেন্দ্র করে যে সমস্ত এলাকাগুলোতে অশান্ত হয়ে উঠেছিল এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ সেভাবে পারেনি বা ব্যর্থ হয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু দেখা গেল যে পুলিশের রদবদল করা হলো মূলত এখন এই মুহূর্তে। এবং এই মুহূর্তে দেখো উত্তর দিনাজপুর জেলার মধ্যে ইসলামপুর আর রায়গঞ্জ সাব ডিভিশন, ইসলামপুর পুলিশ জেলার যে পুলিশ সুপার তাকে বিশপ সরকার তাকে বদলি করে দেওয়া হলো, সেখানে নিয়ে আসা হলো জসপ্রীত সিংকে। রিষড়া থানার যিনি প্রাক্তন ওসি ছিলেন প্রবীর দত্ত, এখন তাকে সার্কেল ইন্সপেক্টর করে আনা হলো। শিবপুরে 2 থানার আইসিকে বদল করা হলো। এবং এটা সম্পূর্ণই কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্র করেই কিন্তু একটা জিনিস তোকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আগামী যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনেও এই ইসলামপুরের মতো একটা রাজনৈতিক উত্তপ্ত এলাকা এবং হাওড়া শিবপুর সহ বিভিন্ন রাজনৈতিকভাবে উত্তপ্ত এলাকা, সেই এলাকাগুলো যাতে পুলিশ যাতে খুব সহজেই শান্তি স্থাপন করতে পারে এবং আইন শৃঙ্খলা সঠিকভাবে যথাযথ ব্যবস্থা নিতে পারে, সেই জন্যই কিন্তু এই উদ্যোগ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনন্যা, অনেক ধন্যবাদ গৌতম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি যে রামনবমীর মিছিলে অশান্তির জের হাওড়া এবং শিবপুর থানার পুলিশি পদে রদবদল করলো রাজ্য সরকার।